মাত্র কয়েকটা কাঁচা টমেটো দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো সম্ভব জানলে অবাক হবেন আপনিও। যেটা গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছুই লাগবে না, রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয়। তাহলে আর দেরি কিসের, ঝটপট চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। আমি এখানে 4টা টমেটো একদম সরু সরু করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে 1.5 চামচ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চামচ পাঁচফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেবার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমার আজকের এই বানানো রেসিপিটা কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন আদা এসবের ব্যবহার হবে না, অর্থাৎ এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আর এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি হয়। তারই মাঝখানে একবার ঢাকাটা খুলে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতো কালো সরষে। চাইলে এখানে আপনারা কালো সরষের সঙ্গে সাদা সরষে মিশিয়েও রান্নাটা করতে পারেন। এবার সব কিছু একসাথে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এদিকে টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আমি আবারও খুন্তি দিয়ে ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি আর খুন্তি দিয়ে একটু সব কিছু চটকে দিচ্ছি যাতে একটু নরম হয়ে যায়। এবার যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মিশ্রণটা বেটেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি, কাঁচা লঙ্কার ঝালটাই এতে আমার বেশি ভালো লাগে, তাই কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি। চাইলে আপনারা কিন্তু এখানে গুঁড়ো লঙ্কাও একটু ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম সামান্য জল বাটিটা ধুয়ে। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা যেহেতু একটু টক টক, তাই আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। এটা অপশনাল, তবে চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগে আমার মনে হয়। এবার সব কিছু আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 চামচ মতো কাঁচা সরষের তেল। এতে এই সরষের তেলের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। সরষের তেলটা দেবার পর আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটা পরিবেশন করে নিয়েছি একটা থালাতে। এটা খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। গরম ভাতের সাথে আর কিচ্ছুই লাগবে না, এটা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি ছিল। আপনারাও বন্ধুরা, এখন কাঁচা টমেটো কিন্তু বেশ পাওয়া যাচ্ছে। এখন কিন্তু কাঁচা টমেটো দিয়ে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর খাবার পর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুললে একদমই চলবে না। তার সাথে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবার অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনারাও এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।